আমাদের এই বর্তমান সরকার একটা ডিসিশন নিয়েছে, সেটা হলো এখন থেকে আর মানে এবছর থেকে আর যে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলো টাকা নিত, মানে আগের সরকার যে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে টাকা দিত, এই সরকার সবাইকে টাকাটা দেবে না। কাদেরকে দেবে? যাদের এই টাকাটার প্রয়োজন, মানে যারা খুব কষ্ট করে পূজা করে বা যাদের এই টাকাটার উপর পূজা করাটা নির্ভর করে, তাদেরকেই টাকা দেওয়া হবে। আমার মনে হয় এটা একদম সঠিক সিদ্ধান্ত। কারণ আমরা তো জানি এই সমস্ত বড় বড় পূজা কমিটিগুলো তারা কোটি কোটি টাকা খরচ করে এই দুর্গাপুজো উপলক্ষে, মানে এক একজনের বাজেট অনেক কোটি টাকা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকারের দেয়া 1,10,000 টাকায় তাদের হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। কিন্তু এই সমস্ত ছোট ছোট যে দুর্গাপূজা কমিটিগুলো আছে, তারা এই 1,00,000 টাকা মানে 1,10,000 টাকা পেলে তাদের পুজোর ক্ষেত্রে অনেকটা সুবিধাই হবে। বা অনেক জায়গায় কি হতো, আগে প্রত্যেক বছর দুর্গাপুজো হতো না। আমার জানা এরকম একটা জায়গা আছে যেখানে বাজেটের জন্য প্রত্যেক বছর দুর্গাপুজো হতো না, মানে মাঝের মধ্যে এক এক জায়গায় এক এক বছর বন্ধ হয়ে যেত। তো এই ধরনের যে পূজা কমিটিগুলো আছে, তারা এই টাকাটা পেলে তাদের জন্য অনেক সুবিধা হবে, তো তাদেরকেই টাকা দেওয়া হবে। এটা একদম সঠিক সিদ্ধান্ত, যেটা মানে স্বীকার করতেই হবে। কারণ এই যে বড় বড় পুজো কমিটিগুলো, তাদের কাছে এই লাখ টাকাটা হচ্ছে ওই যে এক পুকুর জলের মধ্যে এক পুকুর জল, তার মধ্যে এক ঘটি জল যেমন ঠিক বলা হয়, ঠিক তেমনই। মানে ওদের বাজেটটা হচ্ছে পুরো ওই এক পুকুর জলের মতো, আর সরকার দেয় তাদের ওই এক ঘটি জল, তাতে ওদের কোনো কাজেই লাগে না। তো এটা একদম সঠিক সিদ্ধান্ত। তবে মানে একজন এই ওয়েস্ট বেঙ্গলের সাধারণ নাগরিক হিসেবে আমি এটাই চাইবো যে দুর্গাপুজো যেন আগেও যেমন হতো তেমন হয়। কোনোভাবেই যেন দুর্গাপুজোতে কোনো কিছু এফেক্ট না করে। যে দুর্গাপুজো করবে করবে, যে নবরাত্রি করবে করবে, কাউকেই যেন কোনোভাবে ফোর্স করা না হয়, এটা যেন সরকার দেখে।